দাদাভাই দিদিভাই নমস্কার। আজ এই বর্ষার দিনে আর বর্ষার সময় এই যে চালেতে চাল কুমড়া আমি নামিয়ে নেব, লেয়ার সর্ষে কুমড় করবো। তো কীভাবে সর্ষে কুমড় করবো প্রথমতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন কুমড় নামাই। পরিমণি কুমড় নামাইলি দিদা। এই দেখেন চাল কুমড়ো। পাতাও কেটে গেছে একটা, পাতাটাও এক হাত দিয়ে মই ধরি আর এক হাত দিয়ে কুমড়ো ধরি। দেখেন কত সুন্দর কুমড়ো, একবারে কচি, এখনো এত বড় হয়েছে তাও জালি আছে, সবুজই আছে। দেখেন এই যে জালি কুমড়ো, তে চলেন বাড়িতে যায় এই কুমড়োটা কেটে নেব। একবারে জালি কুমড়ো খেতে অনেক ভালো লাগবে। এতে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। কুমড়োটা কেটে আমি শসাটা পাতলা করে তুলব, কারণ কুমড়োটা খুব জালি, শসাও আমি পাতলা করে তুলব। আমি সাইড থেকে একটু এই যে বিচিটা কেটে ফেলে দিই। এইভাবে সমস্ত কুমড়োগুলো আমি কেটে নেব। আজ আমি রান্না করব সরষে কুমড়ো। এই যে দুই ধরনের মাছ, বড় মাছ, ছোট মাছ, আর এই মাছের তো তুলনাই নাই। সর্ষে বাটা, এখানে কাঁচা মরিচ, এখানে আদা জিরা, এখানে শুকানো মরিচ, এই যে হলুদ আর লবণ, আর এখানে পেস্ট কুচি। এই যে রান্না। আর এখানে মাছ খেয়েছি, হলুদ লবণ দিয়ে মেখে নেব। হলুদ লবণ লবণ দিয়ে মেখে নেব। মাছটা ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দেব। মাছটা পলটে দেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে দেবো এই যে নদী বড় বড় আম চাঙ্গা, এই যে তার পেট ভর্তি দিই দিয়ে লবণ দিয়ে এই যে কুমড়োটা মেখে নেব। 5 মিনিট আগে মেখে দেবো। এই যে হলুদ দিয়ে সুন্দর করে মেখে দেব। দাদাভাই দিদিভাই, এখন তো বর্ষাকাল, আর আপনার দাদা প্রচুর মাছ মারে আনে নদীতে। এই যে সব কিছু মাছ, 5 মাছ মারে আনে, তো মাছ আপনারা এসে খেয়ে যাই। ছোটো মাছটা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে দেবো পেস্ট কুচি। আদা জিরা একসঙ্গে বাটা, মরিচ বাটা, হলুদ লবণ, অল্প আছে
কুমড়োটা আমি ভেজে দেবো। কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, মা কিন্তু জল দিয়ে দেবো। জল দিব, যে যেমন খাবে সে তেমন জল দিয়ে দেবে। আগে একটু দিয়েছি, আর অল্প একটু লবণ এখন দিয়ে দেবো। ফুটে দিতে এই যে মাছ দিয়ে দেবো। সব কিছু দিয়ে দিয়েছি, 10 মিনিট ফুটে দেবো। যে যেমন মিষ্টি খান সেই সময় মিষ্টি দিয়ে দেবেন তরকারিতে। তো আমি 7 চামচ চিনি দিয়ে দেবো। সর্ষেটা বেটে রেখেছিলাম, এই যে জল দিয়ে গুলে দিয়ে তরকারিতে ছড়িয়ে দেবো। অল্প একটু জিরার গুঁড়া উপর দিয়ে ছড়িয়ে দেবো। সর্ষে কুমড়ো ঝোল তো আমি বেশি রাখবো না, কারণ কুমড়োর থেকেই তো ঝোল বাড়াবে। কুমড়ো মুখে দিলেই রস বাড়াবে। সে আমি শুকনো শুকনো করে রান্না করেছি। তো আমি যেরকম করে রান্না করেছি আপনারাও বাসায় ঠিক আমার মতন করেই রান্না করে খাবেন, দেখবেন অনেক স্বাদ লাগবে। এই বর্ষার সংখ্যার কুমড়ো, তে এই কুমড়ো আমার মতো করে রান্না করে খাবে, আর আমার চ্যানেলটা বেশি বেশি করে দেখবেন। কেউ কুমড়ো কেউ নারকেল দিয়ে খায়, কেউ মাছ না দিয়ে খায়, তা আমি মাছ দিয়ে রান্না করলাম। এই যে দেখুন বন্ধুরা, বাড়ির গাছের চাল কুমড়ো, এই বাড়ির গাছের একবারে টাটকা চাল কুমড়ো, কচি চাল কুমড়ো। আর এই যে বড় মাছ, তার সাথে এই যে ট্যাংরা মাছ, 2 ধরনের মাছ দিয়ে রান্না হয়েছে। আর এই চাল কুমড়ো একটু রসা রসা করে রান্না করেছে মা। এই চাল কুমড়ো খেতে দারুণ লাগে। আষাঢ় মাসের শেষের দিকে বাড়িতে যদি চাল কুমড়ো হয়ে থাকে তাহলে এরকম করে চাল কুমড়োর সর্ষে বাটা করে খেয়ে দেখবেন, খুব দারুণ লাগবে। মাছটা দেখুন। আর এই চাল কুমড়োগুলো দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে, এলে যাচ্ছে হাত দিলে। এই যে কিন্তু কুমড়াটা বেশি সেদ্ধ করালে ভালো লাগে না, একটু শক্ত শক্তই ভালো লাগে, একবারে আলে গেলে ভালো লাগে না। এরকম করে চাল কুমড়ো রান্না করে খাবেন, প্রকৃত স্বাদ খুঁজে পাবেন। এই চাল কুমড়োর এটাই সময়, এইভাবেই রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমাদের এই রান্নাটা যদি ভালো লাগে, চ্যানেলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চাল কুমড়োর সর্ষে বাটা এরকম করে রান্না করে খাবেন। ধন্যবাদ সবাইকে। খুব ভালো লাগলো সর্ষে বাটা।